লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপের মা ইনকাকে বলেন, দিয়েছিলাম আচ্ছা করে টাইট, পাঠিয়ে দিয়েছিলাম ওকে হেসেলেই ওই রাবণের গোষ্ঠীর জন্য রান্না করতেই। মাঝখান থেকে মা বাবানকে পাঠিয়ে দিল ওর কাছেই। আর আমার বাবানটাও হয়েছে তাই, আটকাতে গেছিলাম পারলাম না। তুমি চলে গিয়ে না আমার খুব বিপদ হয়ে গেছে গো ইনকা। আরে এখানে তো আমি একা, বাকি সবাইকে তো ঝাঁপিয়ে হাতের পুতুল করে রেখেছে। ইনকা বলেন, হচ্ছে না আন্টি, ঝাঁপিকে কিছুতেই উচিত শিক্ষা দেওয়া যাচ্ছে না। দীপের মা বলেন, ওই দেখো বাহিরে হুড়জুতি শুরু হয়েছে। ইনকা ঝাঁপির এই বারবারান্তনা আমি আর নিতে পারছি না। তবুও বাবানটা যেই এখনো শক্ত রয়েছে এটাই যা ভরসা, ওর দিকে ঢলে পড়েনি। কিন্তু যা চলছে কতদিন যে থাকবেই এই আমার চিন্তা। এদিকে ঝাঁপি বলেন, ও মা তুমি ফোন করছো, হাতের ব্যথা ঠিক হয়ে গেল জেঠি? দীপের মা বলেন, হ্যাঁ রাত বেড়েছে তো তাই। আর তোর তাতে কি, তুই এসে জেরা করছিস বরং। ঝাঁপি বলেন, বা আমি ভাবলাম তোমার হাতের যন্ত্রণা হচ্ছে, এসে একটু মলম লাগিয়ে মালিশ করে দেই। তাও তো আর কোনো দরকার পড়বে না মনে হচ্ছে। দিব্যি তো হাত ঘুরিয়ে ফোন করছো, যাই আমি তাহলেই। আরেকটা কথা জেঠি, তুমি ইনকাদির সঙ্গেই নিশ্চয়ই কথা বলছো, বলে দিও তোমার বাবান আজকে শুধু আমার হাতে হাত লাগিয়ে রান্নাই করেনি, খাবার টান পড়েছিল, তাই জন্য দেড়খানা পরোটা আমার সাথে ভাগ করে খেয়েছে। আমি তো খুব আনন্দ করে খেয়েছি, আর সেও। দীপের মা বলেন, তুমি শুনলে ইনকা, বাবার নাকি ও মা গো কি জল পড়া খাওয়াচ্ছে আমার ছেলেটাকে এই মেয়ে। ঘরের বাইরে সবাইকে তো হাত করে নেবে এবার। ইনকা বলেন, সত্যি আন্টি, ঝাঁপির কিন্তু বড্ড বেশি বার বেড়েছে এবার। না আমি ওকে কিছুতেই এত সহজে ছেড়ে দেব না আন্টি। এই ব্যবসার জন্য ঝাঁপি এত উঠছে তাই তো এবার এমন ব্যবস্থা করব ঝাঁপির ডানা দুটো খসে পড়বেই। দীপ ঝাঁপিকে বলেন, কি হলো দেখি? ঝাঁপি বলেন, তেল ছিটল গো। দীপ বলেন, আমি বোকা নই ঝাঁপি, কি থেকে কি হয় আমি বুঝতে পারি সেটা। তেলের ছিটা লাগলো কি করেই, এত কাজের প্রেসার, তারপর অন্য মনস্ক হোস কি করে তুই? যত সব, হাতটা দে, কোথায় লেগেছে? লিসেন ঝাঁপি, এই যে আমি এলাম, আমি কিন্তু তোকে হেল্প করতে আসিনি। বাবা কাকাদের খিদে পেয়েছে, তুই একা একা পেরে উঠতিস না। আমি আসলে কাজটা তাড়াতাড়ি হতো, ওরা তাড়াতাড়ি খাবার পেত। ডেটসিট, ময়দা সব মাখা হয়ে গেছে। ঝাঁপি বলেন, তুমি এখানে? দীপ বলেন, তুই পরোটাগুলো ভাজতে থাক, আমি বেলে দিচ্ছি। ঝাঁপি বলেন, তুমি পারবেই। দীপ বলেন, আমি বিদেশে ছিলাম ঝাঁপি, রান্না করার অভ্যাস তোর থেকে আমার বেশি আছে, বেলে দিচ্ছি। দীপ ঝাঁপিকে বলেন, ঝাঁপি তুই আমাদের মিটিং এর মাঝখানে ঢুকেছিস কেন? ঝাঁপি বলেন, রাখো তোমার মিটিং, একটু আগে নিচে বলছিলে না ওই ভিখারিগুলোকে চোর বলছিলে না ওদের বিশ্বাস করা যায় না? এখানে তো তুমি ওদের চেয়েও বেশি অবিশ্বাসী মানুষের সাথে আছো। দীপ বলেন, মানেটা কি? ঝাঁপি বলেন, মানেটা তুমি ইনকা দিকেই জিজ্ঞাসা করো। ঝাঁপি ইনকাকে বলেন,